2025 সালে কি সৌদি আরবে এসে গাড়ি চালাবেন কি চালাবেন না, শুধু এই ভিডিওটা শুধু তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনি অবশ্যই জানেন অথবা জানেন না সেটা আমি জানি না, তারপর আমি আপনাদেরকে বলি। তো সৌদি আরবে ছোট ছেলেদের মেয়েদেরকে তো তাদেরকে ড্রাইভিংয়ের দায়িত্বটা দিয়ে দিয়েছে। তো সৌদি আরবে এখন বর্তমানে মেয়েরা সবচেয়ে বেশি ড্রাইভিং করতেছে। তো ছেলেদেরকে খুবই কম ছেলেদেরকে পাওয়া যায় হাউস ড্রাইভিং। যারা ভিসা আসবেন, যারা হাউস ভিসা আসবেন, অবশ্যই ভেবে বুঝে আসবেন যে কিছুদিন রাখবে কি রাখবে না, সেটা সে ডিপেন্ড করে শুধু তাদের উপর, সৌদিদের উপর। তো যারা যারা সৌদি আরবে ড্রাইভিং ভিসা করতেছে তারা বেশিরভাগই আপনার ফ্রি ভিসা। তো ফ্রি ভিসা কেন? প্রতিটা ফ্যামিলিতেই কিন্তু এক একটা করে মেয়ে আছে, ছেলে আছে, সবাই কিন্তু এখন ড্রাইভিং করতেছে। ছোটো মেয়ে, ছোটো ছেলে, এমনকি সৌদির মেয়েরাও, সৌদির বিবিরাও, বউরাও কিন্তু ড্রাইভিং করতেছে। তো তাদেরকে পারমিট দেওয়া হয়ে গেছে। তো এখন সৌদির বউরা কিন্তু ড্রাইভিং করতে পারবে। তো আমাদের দেশের বাইরে যেভাবে এসে কাজ করতেছে, তো তাদেরকে একটু কথা বলি। তো যারা যারা আমাদের দেশের বাইরা সৌদি আরবে এসে কাজ করতেছে তারা ফ্রি ভিসা আসতেছে। তো ফ্রি ভিসা এসে কি আপনার ধরেন একটা কোম্পানি ঢুকছে 2 বছরের পর, 2 বছর এখানে অভিজ্ঞতা বাড়ছে, তখন কিছু টাকা জমায়া তখন সে ফ্রি হয়ে তখন সে কাজ করতেছে ফ্রি ভিসায়। তো ফ্রি ভিসায় একটা গাড়ি কিনতে গেলে আপনার 20,000 10,000 লওয়া আছে, আবার কিস্তিতে লওয়া যায়। তো কিস্তিতেও অনেক মানুষ নিতেছে। তো নেওয়ার পরে আপনি যদি গাড়ি চালাতেছেন চালাবেন, রেগুলার যদি চালান এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আর যদি আপনি রেগুলার ড্রাইভিং করেন, আপনার প্রতি মাসে আপনার ইনকাম থাকবে 1 থেকে 70 লাখ টাকা, 1,70,000 টাকা থাকবে প্রতি মাসে। কেন বললাম আপনাদেরকে বলি। তো সৌদি আরবে যারা ড্রাইভিং করে তারা কিন্তু 5 কিলো 10 কিলো গেলে যার কাছ থেকে যেমন টাকা নিতে পারে। তো সৌদি আরবে যারা ড্রাইভিং করে, সৌদি আরবে যারা এখান থেকে জার্নি করে অন্য এক জায়গায়, এক জায়গা থেকে আরেক জেলায় যায়, তো তারাই জানে যে সৌদি আরবে ঘোরা কত টাকা লাগে, যে রিয়াদ থেকে দাম্মাম গেলে কত টাকা লাগে। তো সৌদি আরবে কিন্তু সবচেয়ে রেট এসে সবচেয়ে বেশি পয়সা হয়েছে আপনার গাড়ির। তো ড্রাইভিংয়ের সবচেয়ে বেশি ভিসা। যারা ড্রাইভিং আসতে চান তো অবশ্যই আসতে পারেন। তো সৌদি আরবে এসে যারা একবার গারামা খায়, তো প্রথমবার গারামা খেলে মনে হয় 500, মনে হয় সম্ভবত বাংলাদেশে 15,000 টাকা। আর দ্বিতীয়বার গারামা খেলে আপনার বাংলাদেশে 35,000 টাকা ধরে। তো অনেক কোম্পানি আবার আছে যে সৌদি আরবে এনে তাদেরকে কাজ করে তাদের মন মতো করে আপনার ড্রাইভিং করতেছে। তো এটাও করা যায়, যদি কপাল আপনি ভালো থাকে তাহলে আপনি সৌদি আরবে এসে অনেক টাকা ইনকাম করতে পারবেন, ফ্যামিলিও নিয়ে আসতে পারবেন। এমনও পরিস্থিতি হতে পারে আপনার ফ্যামিলি নিয়ে এসেও আপনার থাকা খাওয়া সব কিছু থেকেও আপনার টাকা সব কিছু ভেঙে তারপর আপনার বাংলাদেশের টাকায় আপনার 70 থেকে 80,000 টাকা থাকবে। তো বেশিরভাগ এখন সৌদি আরবে আসতেছে সবাই ড্রাইভিং বেশি আসতেছে। তো ড্রাইভিং বেশি আসার কারণ কি? ধরেন আপনি যে কোনো সময় আপনি গাড়ি চালাতে পারেন, আবার না চালাতে পারেন, রাতের চালালেন অথবা দিনে চালাইলেন, ওইটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। তো যত আপনি পরিশ্রম করবেন, পরিশ্রম হচ্ছে আসল মূল। আপনি যত পরিশ্রম করবেন ততই আপনার সামনের দিকে এগোতে পারবেন, ততই আপনার সফলতার দিকটা আপনার খুবই সম্ভব, সফলতার দিকটা। তো সৌদি আরবে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে ড্রাইভিং ভিসা। তো যারা যারা বাংলাদেশে ড্রাইভিং করছেন তাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে আপনি যারা যারা ড্রাইভিং পারেন তাদেরকে একটা লাইসেন্স, যে বাংলাদেশে যে লাইসেন্সটা আছে না গাড়ির, ওই গাড়ির লাইসেন্সটা এই দেশে নিয়ে আসবেন, তাহলে আপনার সবচেয়ে সহজ হয়। কেন সহজ হয় আপনাদেরকে বলি। তো যদি আপনারা বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসেন তাহলে এখানে আপনার ট্রেডিং দিতে হবে না, এখানে আপনার লাইসেন্সটা দেখাবেন, তখনই কিন্তু তারা আপনাকে একটা এই দেশের লাইসেন্সটা করে দিবে। আর যদি আপনি লাইসেন্স না করে এসে যদি বলেন যে আমি বাংলাদেশে গাড়ি চালাইছিলাম, ওইটা করছি, এটা বললে হবে না। তো তখন আপনি এখানে ড্রাইভিং শিখাবে, এখানে ট্রেডিং দিবে, তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগে যাবে। তো এত সময় নষ্ট করার তো কোনো প্রশ্নই আসে না। তো আসবেন, অবশ্যই গাড়ির লাইসেন্সটা নিয়ে আসবেন। তো সৌদি আরবে এসে কিন্তু হাউস ভিসা আসবেন না। কেন আসবেন না? ধরেন আপনি একটা সৌদির বাড়িতে ঢুকলেন, 2 বছরের কন্ট্রাক্টে আসলেন, পরে দেখেন 5 মাস চালাইলো, পরে আপনার 5 মাস আপনি সৌদির বাড়িতে থাকলেন, পরে তারপর বললো যে না আমার আর লোক লাগবে না, তো তুমি যেদিকে ইচ্ছা তুমি ওইদিকে চলে যাও। তখন আপনি কি করবেন? তখন আপনি আকামা বানাবেন, না আপনি কাজ খুঁজবেন, না আপনি কিছু করবেন? তখন কিন্তু আপনি কিছু করতে পারবেন না। তো এই জন্যই বলি ফ্রি ভিসা আসবেন, ফ্রি ভিসা এসে অথবা কোনো কোম্পানি ভিসা আসবেন। কোম্পানি ভিসা আসলে আপনার অনেক বেশি লাভ হবে।
ওখানে আপনি 2 বছর থাকলে আপনার একটা অভিজ্ঞতা বেড়ে যাবে সৌদি আরবের। তো কেমন অভিজ্ঞতা? সৌদি আরবে রাস্তাঘাট কিন্তু অনেক কঠিন একটা রাস্তাঘাট, তো এখানে অভিজ্ঞতা বেড়ে যাবে। তখন যখন আপনার অভিজ্ঞতা বেড়ে গেলে আপনি 2 বছর সৌদি আরবে যদি একটা কোম্পানি থাকেন, তখন কিন্তু আপনি ফ্রি ভিসা হয়ে গেলে 2 বছর পরে, তারপর আপনি একটা গাড়ি নিয়ে নিজে চালালেন, তারপর আপনার ফ্যামিলি অথবা আপনি যাই ইচ্ছে তখন তাই করতে পারবেন। তখন হচ্ছে আপনার ইচ্ছা। তো সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এবার মতো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।